السلام عليكم ورحمة الله. الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرم إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال النبي صلى الله عليه وسلم: أوتيت بالبراق وهو دبة أبيض. فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا قدر قدرت داری ہر جگہ ہے کنی مردرا تو جان بخشی زندرا بھی جا کنی. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا ومحمدنا وسيدنا فالعز لنا لإجابته. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. মুআজ্জাজ হাজিরিন, উপস্থিত অত্র মৌলভীপাড়া জামে মসজিদে আগত বিভিন্ন বয়সের মুসল্লিয়ান ইকরাম,
শুরুতে আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে দয়া করে মেহেরবানি করে তার হুকুমের সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। মহান রব্বুল ইজ্জাতের দরবারে আমরা কালেমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। দরুদ ও সালাম আখিরি নবী, সর্বশেষ নবী, আকায়ে নামেদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আজ 17 জানুয়ারি 2025 ইংরেজি, 16 রজব 1446 হিজরি এবং 3রা মাঘ 1431 বাংলা। পবিত্র জুমার দিন আমি সূরা বানী ইসরাইলের প্রথম আয়াতখানি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। স্বাভাবিকভাবে আজকের এই দিনে, আজকের এই মাসে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে স্মরণীয় এবং ঐতিহাসিক যে মেরাজের ঘটনা, সেটা নিয়ে একটু আলোকপাত করার এবং তার শিক্ষা নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা সকলে জানেন, মিরাজটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একেবারে 52 বৎসর যখন পার হয়ে যায়, 53 বৎসরে যখন তিনি পদার্পণ করেন, মক্কার জীবনের শেষ অধ্যায় একবারে, তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মাটির পৃথিবী থেকে তার আরশে আজিমে তাকে ডেকে নেন, তার হাবিবকে। তিনি যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী, এই জন্য তার সম্বর্ধনাটা, তার সম্মানটাও আল্লাহ রাব্বুল আলামিন সব নবীর চেয়ে বেশি দিয়েছেন। কোনো নবীকে কিন্তু আরশে আজিমে ডেকে নেওয়া হয়নি। বিভিন্ন নবীকে বিভিন্নভাবে আল্লাহ পাক কি করছেন? সম্মানিত করছেন। কারো সম্বর্ধনা হয়েছে ঘরে, কারো বাহিরে, কারো পাহাড়ে। যেমন মুসা আলাইহিস সালামকে পাহাড়ে আল্লাহ পাক ডেকে নিয়ে তাওরাত দিয়েছেন। কিন্তু আমাদের নবীজি সব নবীর সেরা নবী, সব নবীর সেরা নবী, উত্তম নবী, শ্রেষ্ঠ নবী। এই জন্য তাকে যেখানে সেখানে বসতে দেন নাই, যেখানে সেখানে ডেকে নেন নাই, তাকে ডেকে নিয়ে গেছেন কোথায়? আরশে আজিমে। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজস্ব, যেটাকে বলা হয়, যেখানে তিনি ইস্তাওয়া, সমাসীন হয়ে আছেন, সেখানে তিনি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে নিয়ে গেছেন। আরবিতে মেরাজ শব্দটা বলা হয় ঊর্ধ্বগমন। ঊর্ধ্বগমনটা কোথা থেকে? বাইতুল মুকদ্দাস থেকে আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করা এবং ফিরে আসা, এটাকে বলা হয় মেরাজ। আর মক্কা থেকে নিয়ে বাইতুল মুকদ্দাস পর্যন্ত যে ভ্রমণটা, এটাকে বলা হয় ইসরা, রাত্রিকালীন ভ্রমণ। আমার মনে হয় এটা নিয়ে আমাদের তো মধ্যে কোনো সন্দেহ নাই, না আছে? আল্লাহ পাক যে পারেন তার নবীকে, মাটির রক্তের মাংসের গড়া মানুষকে, তিনি যে এই দুনিয়া থেকে তিনি যে তাকে আসমানে নিয়ে যেতে পারেন আল্লাহ পাক, এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে কি? আল্লাহ পাক পারেন। তিনি ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা খুশি তাই করতে পারেন। এজন্য ওই বিষয় নিয়ে আমরা কথা বলবো না, কেননা এখানে তার কোনো নাস্তিক নাই। যেখানে নাস্তিকদের আলোচনা, সেখানে প্রমাণ করতে হয় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে গিয়েছিলেন, এটা প্রমাণ করার জন্য বিভিন্ন যুক্তি দেখাতে হয়। তো এখানে তো সেটার দরকার নাই। আমরা বিশ্বাস করি, আমাদের এটা ইয়াকিন যে আল্লাহ রাব্বুল আলামিন পারেন, তিনি তার নবীকে কি করে নিয়ে গেছেন? আরশে আজিমে তাকে ডেকে নিয়ে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসের মধ্যে বলছেন যে উতিতু বিল বুরাক, আমাকে বুরাক নামক একটা যানবাহনের মধ্যে আমাকে উঠানো হলো, বা আমার জন্য আনয়ন করা হলো। তাই বলে আপনারা যেগুলা যে ক্যালেন্ডারের দোকানে দেখেন যে ঘোড়ার মতো, আবার মাথা মানুষের মাথার মতো, আবার পাখাও আছে, এইটা কিন্তু বুরাক না, এগুলা মানুষের কল্পনা। আল্লাহ পাকই জানেন সে বুরাক কেমন ছিল।
তো আরবিতে একটা শব্দ আছে বারকুন, মানে হলো বিদ্যুৎ। এই অসুস্থ নাকি? একটু কম কাশো। বারকুন মানে হলো বিদ্যুৎ। তা আপনারা জানেন বিদ্যুতের গতি কত? আলোর গতি কত? সেকেন্ডে না মিনিটে? সেকেন্ডে 1,86,000 মাইল। আলোর গতি 1,86,000 মাইল। এর চেয়ে বেশি গতি হলো বিদ্যুতের। এর চেয়ে বেশি গতি হলো কিসের? বিদ্যুতের। আল্লাহ আর রাসূল হাদিসের মধ্যে শব্দটা ব্যবহার করেছে উতিতু বিল বুরাক। আমাকে বার্ক মানে বিদ্যুতের চেয়েও বেশি গতিসম্পন্ন একটা যানবাহন আমার কাছে দেওয়া হলো, আনা হলো। আসলে এত জোরে যখন কোনো যানবাহন যায় তার আর দুনিয়ার কোনো আবহাওয়া বাতাস এগুলোর সাথে তার কোনো সম্পর্ক থাকে না। আল্লাহ নবী বলছেন যে তার একটা ওই বোরাকটার ধরনটা কেমন ছিল? অহুয়া দাব বাতুন, সেটা ছিল একটা 4 পায়া জন্তুর মতো, আবিয়াদুন সাদা, তাবিলুন একটু লম্বা, ফাউকুল হেমার গাদার চেয়ে একটু লম্বা, ও দুন আল বগল আবার খচ্চরের চেয়েও আবার বেশি ছোট না, বড়। ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তারফাহু, কয় এই জন্তুটা যেটার মধ্যে আমাকে উঠানো হলো সেই এক পা ফেললে আমাদের যে আমরা যে দেখি না যে মনে হয় আসমান বোধহয় ওই জায়গায় ঠেকে গেছে, আকাশের কিনারা বলা হয়েছে মুনতাহা তরফাহু। ওই বুরাকটা একবার পা ফেললে এই পৃথিবীর আসমানের শেষ সীমানা যেখানে দেখা যায় এক পায়ে সে ওইটুকু যেতে পারে, এতটুকু যেতে পারে। তাহলে ওর গতি কতটুকু? ওর গতি আমরা মাপতে পারবো? কোনো বিজ্ঞান মাপতে পারবে না। বিজ্ঞান হয়েছে এক আটলান্টিক মহাসাগরের মধ্য থেকে নিয়ে 1 বোতল পানি, এটা হলো বিজ্ঞান। এই এক বোতল পানি দিয়ে সারা দুনিয়ার মানুষ নাড়াচাড়া করতেছে। আর আটলান্টিক মহাসাগর যেটা, এটা হচ্ছে আল্লাহ পাকের জ্ঞান বা আধার বা তার যে ক্ষমতা, এটা হচ্ছে সেই অতুলনীয়, এর কোনো তুলনা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে যানবাহনে করে নিয়ে যাক তিনি নিয়ে গেছেন। বলছেন যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পবিত্রতা সেই আল্লাহর জন্য যিনি রাত্রিকালে তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন। কোথা থেকে? লাইলান, এখানে বলা হয়েছে রাত্রের কিছু একটা অংশে, পুরা রাত না। মিনাল মসজিদুল হারাম মানে কাবা ঘর থেকে ইলাল মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, আল্লাযী বারাকনা হাওলাহু, আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস এর আশেপাশে কি করেছেন? বরকতময় করেছেন অনেক জায়গাকে। লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেন আমি দেখাতে পারি আমার নিদর্শন সমূহ। আল্লাহ পাক বলেন ইন্নাহু হুয়াস সামিউল আলিম, সামিউল বাসির, তিনি সবকিছু শুনতেছিলেন এবং সবকিছু দেখতেছিলেন। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মিরাজে যাচ্ছিলেন আসছিলেন জিবরাইল আলাইহিস সালামের সাথে, মিকাইল আলাইহিস সালামের সাথে, আল্লাহ পাক সবকিছু শুনতেও ছিলেন, সবকিছু জানতেও ছিলেন, দেখতেও ছিলেন। এই মিরাজের ঘটনাটা অলৌকিকভাবে যেভাবেই হোক সম্পাদিত হোক, আমাদের আলোচ্য বিষয় কোনটা? আমাদের আলোচ্য বিষয় হলো যে মিরাজে আল্লাহ পাক কেন নিয়ে গেছিলেন, আর মিরাজ থেকে আল্লাহ নবী আমাদের জন্য নিয়ে আসলেন ডাকি, এইটা হলো আমাদের জন্য দরকার। তিনি কত গতিতে গেছিলেন, কত গতিতে আসছেন, এটা তো আলোচনা করলে আমাদের কোনো ফায়দা নেই, আছে? আমাদের কোনো লাভ নেই। আমাদের লাভ যেটা সেটা খুঁজতে হবে। ওই দরজাটা কি খোলা যায়? ওইটা পিছনেটা অসুবিধা? খুলে দেন, সবাই শুনুক কথা, আলো বাতাস আসুক। আচ্ছা, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিরাজে নিয়ে যাওয়ার যেটা উদ্দেশ্য ছিল, 1 নম্বর উদ্দেশ্য ছিল আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিতে চেয়েছিলেন। সান্ত্বনাটা কি? আপনারা জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 50 বছর, তখন তার জীবনের একবারে বলা যায় যে প্রিয়তম স্ত্রী সহধর্মিণী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল করেন। এর কিছুদিন পরে ইন্তেকাল করেন তাকে যে ছায়া দিয়ে রাখতো বিভিন্নভাবে, সেটা হলো আবু তালিব, খাজা আবু তালিব। যদিও তিনি মুসলমান হন নাই, কিন্তু ভাতিজাকে অনেক শেল্টার দিতেন, আশ্রয় দিতেন, বিভিন্ন সমস্যার সময় তিনি পাশে দাঁড়াতেন।
এই দুইজন মানুষই নবীজির জীবন থেকে চলে যায় এই 50-51 বছর বয়সের সময়। এরপরে নবীজি যান তায়েফে, সেখানেও দিনের দাওয়াতের জন্য যান, কিন্তু তাকে সেখানে নির্যাতন করা হয়, অত্যাচার করা হয়, পাথর নিক্ষেপ করা হয়। তিনি সেখান থেকেও ফিরে আসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকটা নিঃসঙ্গ অনুভব করতেছিলেন নিজেকে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে তার কাছে ডেকে নিয়ে যান। কথাটা বোঝা গেছে? একটা মানুষ যখন একটু কি থাকে, একটা মানে সমস্যা মনে হয় যে বিপদ, একটু মন ভারাক্রান্ত থাকে, একটা হৃদয় ভেঙে গেছে, তার একটা জীবনের সাথী চলে গেছে, তার একটা শেল্টার আশ্রয় ছিল আবু তালিব, সেটাও চলে গেছে, এদিকে আশেপাশের লোকজনও ঠিক মতো ইসলামের পথে আসতেছে না, অন্য অন্য এলাকায় গেলাম, তায়েফে গেলাম, তাও তারা ইসলামের কথা শুনতেছে না। নবীজি একটা বিষণ্ণ অবস্থার মধ্যে কিছুটা দিন কাটাচ্ছিলেন। তা আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশে আজিমে ডেকে নিয়ে গেলেন সম্মান করে, হে নবী, আপনি মন খারাপ করতেছেন কেন? আপনি বিষণ্ণ হচ্ছেন কেন? আপনি আপনি আপনার চিন্তার কোনো কারণ নেই। আপনাকে যে মিশন দিয়ে আমি পাঠিয়েছি, আপনি সেই দায়িত্ব পালন করুন। আপনার জন্য এই যে জান্নাতে মাকামে মাহমুদ, আমরা আজানের পরে দোয়া বলি না, আবআসু মাকাম মাহমুদ আনিল্লাযী ওয়া'আতা, যে আল্লাহ পাক আমরা দোয়া করি যে আল্লাহ যেন নবীজিকে ওই মাকামে মাহমুদ কি করেন, দান করেন। এই মাকামে মাহমুদ হচ্ছে জান্নাতের মধ্যে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে একদম ভিআইপি একবারে জায়গা। সেটা নবীজিকে দেখানো হয় যে আপনি তো এইখানকার বাসিন্দা, আপনি এখানে চলে আসবেন, আপনি বিষণ্ণ হচ্ছেন কেন? আপনি আপনার মিশন, আপনার দায়িত্ব পালন করেন, আপনাকে আমি এইখানে নিয়ে আসবো, এই জান্নাতের এই সবচেয়ে সুন্দরতম জায়গায় আপনি অবস্থান করবেন। আর আপনার যারা আদেশ, আপনার যারা আনুগত্য করবে, আপনার সুন্নাহ যারা পালন করবে, আপনার তরিকা মতো যারা জীবনযাপন করবে, তাদের জন্য এই যে জান্নাতের মধ্যে এই যে ফেরদাউস, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল নাঈম, জান্নাতুল মাওয়া, জান্নাতুল কারার, দারুস সালাম, এই সমস্ত সুন্দর সুন্দর আরাম আয়েশের এই সমস্ত জায়গা তাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। অতএব আপনি যে দায়িত্ব পালন করতেছেন, তাদেরকে নির্দ্বিধায় নিশ্চিন্তে যে বলেন যে আমি দেখে আসছি, সব ঠিক আছে। কি কথাটা বোঝা গেছে? এবং যারা আপনার কথা শুনবে না, আপনার আদেশ সুন্নাহ মানবে না, আপনাকে স্বীকার করবে না, আপনার উপর জুলুম নির্যাতন অত্যাচার যারা করবে, তাদেরকে সতর্ক করে দিয়ে আসেন যে এই যে হাবিয়া, এই যে জাহান্নাম, এই সমস্ত জাহান্নামের মধ্যে তোমাদের কি করতে হবে? তোমাদেরকে এই যে লাজা, এই সমস্ত জায়গার মধ্যে তোমাদেরকে জ্বলতে হবে, পচতে হবে, গলতে হবে, শাস্তি ভোগ করতে হবে। তাদেরকে আপনি সেই সতর্কতাটাও আপনি তাদেরকে করে দিবেন। অতএব হে নবীজি, আপনার টেনশনের কিছু নেই, আপনার হতাশার কিছু নেই, আপনার বিষণ্ণ হওয়ার কিছু নেই। আপনি আপনার উম্মতদেরকে আমার আদেশগুলো পৌঁছে দেন এবং যারা আপনার কথা মানবে তাদের জন্য জান্নাতের সুসংবাদ দেন, আর যারা মানবে না তাদের জাহান্নামের, তাদের জন্য সতর্কবার্তা দেন। অতএব আপনি পুরা দমে, পুরা জজবার সাথে মুতমাইন হয়ে আমি যে আদেশ আপনাকে দিচ্ছি, সেই আদেশ আপনি উম্মতের মধ্যে প্রসার করতে থাকেন। এরপরে দেখা গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ থেকে এসে আল্লাহ পাক আদেশ করলেন যে আপনার মক্কার লোকেরা আপনাকে ফেভার করবে না, আপনি মদিনায় হিজরত করেন। আপনারা বাকি ইতিহাস জানেন, মদিনায় আল্লাহ নবী গেলেন, হিজরত করলেন। এবং আল্লাহ পাক জানতেন যে নবীজিকে আমি যে, এটা একটা প্রশিক্ষণ, নবীজিকে আমি জান্নাত দেখিয়ে দিলাম, জাহান্নাম দেখিয়ে দিলাম, জান্নাতি মানুষের অবস্থা দেখিয়ে দিলাম, জাহান্নামী মানুষের দুরবস্থা দেখিয়ে দিলাম, আমার আরশে আজিম দেখিয়ে দিলাম, আমি সান্ত্বনার বাণী তাকে শুনিয়ে দিলাম, তার মাকামে মাহমুদ জান্নাতের মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা তাকে দেখিয়ে দিলাম। অতএব এখন সে জজবা সহকারে এবং যতটুকু তার মধ্যে মনের মধ্যে কষ্ট ছিল, কষ্টগুলো দূর হয়ে গেল এবং পুরাদমে তিনি আল্লাহর আদেশ, আল্লাহর নিষেধগুলোকে তিনি তার উম্মতের মধ্যে প্রসারের কাজে তিনি লেগে গেলেন। তাই দেখা গেল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার 10 বছরের জীবনে প্রায় 59টা যুদ্ধ করতে হয়েছে, তার দাঁত ভেঙে গেছে, তার মাথায় বুলেট বিদ্ধ হয়েছে, কিন্তু নবীজি কখনো টায়ার্ড হন নাই, ক্লান্ত হন নাই, কোনো সময় হতাশায় ভোগেন নাই। কেন? ওই যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দৃশ্য তাকে দেখিয়ে দিয়েছেন যে আপনি তো এইখানকার বাসিন্দা, ওইখান থেকে কাজ দায়িত্ব শেষ হলেই এই জান্নাতের মাকামে মাহমুদের মধ্যে এসে আপনি থাকবেন। অতএব আপনার কত দুনিয়ায় সামান্য কষ্ট, এই দুনিয়ার সব কষ্টগুলো একখানে করলেও সামান্য।
এই কষ্ট কোনো কষ্ট না, এই দুঃখ কোনো দুঃখ না, এই দুরবস্থা কোনো দুরবস্থা না। অতএব নবীজির মধ্যে সেই কনফিডেন্স, সেই মুতমাইন তার মধ্যে তৈরি হওয়ার কারণে দুনিয়ার সমস্ত কষ্ট দুঃখগুলোকে তিনি ভুলে যেতে পেরেছিলেন। এক আল্লাহর মিশনকে তিনি দুনিয়ার মানুষের কাছে প্রচার প্রসারের কাজে জীবনের শেষ সময় পর্যন্ত তিনি কি করেছেন, তার চেষ্টা এবং সাধনা তিনি করে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের সফরে যে সমস্ত দায় দায়িত্বের কথা বলেছিলেন, তার মধ্যে একটা অন্যতম দায়িত্ব ছিল কি, আমরা গত জুমায় কিন্তু আলোচনা করেছি যে ইবাদত করতে হবে একমাত্র কি, আল্লাহ। ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আপনার রব ফয়সালা করে দিয়েছেন যে ইবাদত করতে হবে একমাত্র এক আল্লাহর। এই এক আল্লাহর ইবাদতের সাথে আর কাউকে শরীক করা যাবে না। 2 নম্বর হলো অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে উত্তম ব্যবহার করতে হবে, পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। পিতামাতার সাথে ভালো ব্যবহারের 2টা দিক, একটা হলো পিতামাতা যদি বেঁচে থাকে তখন কিছু ভালো ব্যবহার, আর পিতামাতা যদি মারা যায় তখন কিছু ভালো ব্যবহার। পিতামাতা যখন বেঁচে থাকবে তখন তার 1 নম্বর ভালো ব্যবহার হলো তার ভরণ পোষণের ব্যবস্থা করা, খাবার দাবারের ব্যবস্থা করা। আপনি যদি 1 কেজি চাল উপার্জন করতে পারেন, আপনার স্ত্রীরও যেমন হক আছে, আপনার সন্তানেরও যেমন হক আছে, আপনার পিতামাতারও হক আছে, একই সমান। স্ত্রী, সন্তান, পিতামাতা 1 নম্বর সিরিয়ালে, এর মধ্যে আলাদা করা যাবে না কাউকে। কি কথাটা বোঝা গেছে না যায় নাই? আপনার ছেলে মেয়েকে খাওয়ানোর পরে বাপ মাকে খাওয়াবেন না, আপনার স্ত্রীকে খাওয়ানোর পরে বাপ মাকে খাওয়াবেন না। এই 3 জনই একই সমান খাবে, একসাথে খাবে, একই সমান তাদের প্রতি আপনার দায়িত্ব। 2 নম্বর হলো পিতামাতার কাপড় চোপড়, পিতামাতার কাপড় চোপড়, তাদের পোশাক, থাকার জায়গা, বাসস্থান, চিকিৎসা, এই সমস্ত বিষয়ে আপনাকে সমানভাবে দায়িত্ব পালন করতে হবে। অর্থাৎ আপনার সন্তানকে যেভাবে করেন আপনার পিতামাতাকেও সেভাবে করতে হবে। হ্যাঁ, যদি আপনার কয়েক ভাই আছেন ভাগ করে নিতে পারেন, বা দেখা যায় যে পিতামাতাও কোনো একটা ভাইয়ের কাছে ভালোভাবে থাকতে চায় সন্তুষ্টির সাথে, তাহলে সমস্যা নাই। কিন্তু আপনার মন আছে যে আমি পিতামাতাকে সেবা করব, তার খিদমত করব, তাকে খাওয়াবো, তাকে পড়াবো, তার চিকিৎসায় তার দায়িত্ব পালন করব, এটা 1 নম্বর ক্লাসের ফরজ। এটার মধ্যে একজন আর একজনকে থেকে আলাদা করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা, পিতামাতা হচ্ছে তোমার জান্নাত এবং পিতামাতা হচ্ছে তোমার জাহান্নাম। অর্থাৎ যদি পিতামাতার সেবা করো তাহলে জান্নাত তোমার জন্য, আর পিতামাতার সেবা না করলে জাহান্নাম তোমার জন্য অবধারিত। এমনকি পিতামাতা এতটুকু অধিকার সংরক্ষণ করেন, সন্তানের কোনো জিনিস বিনা অনুমতিতে পিতামাতা নিয়ে যেতে পারবেন। মনে করেন আপনি একটু পিতামাতা আর এক বাড়িতে থাকেন, আপনার বাড়িতে আসছেন, আপনার গামছাটা পছন্দ হয়েছে নিয়ে গেছে, কোনো পিতামাতার কোনো অনুমতি লাগবে না। আপনার স্যান্ডেল জোড়া নিয়ে গেছে, অনুমতি লাগবে না। আপনার এইরকম কোনো জিনিস পছন্দ হয়েছে পিতামাতার, নিয়ে যাবে। এক সাহাবী আল্লাহর নবীর কাছে আরজ করছিল যে হে আল্লাহর নবী, আমি তো অভাবী, বা এই টুকটাক কিছু জিনিসপত্র কিনি, আমার আব্বা এসে নিয়ে যায়, এটার সমাধান কি? তা আল্লাহর নবী বলছেন, আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমি এবং তোমার মাল তোমার বাবার, তোমার মালও তোমার বাবার, তুমিও তোমার বাবার। অতএব বাবার এবং মায়ের সন্তানের কোনো সম্পদে কোনো অনুমতি লাগবে না। সুপার পাওয়ার দিয়ে রাখছেন আল্লাহ বাবা মাকে। দেখেন কোরআনে কারিমের মধ্যে যত জায়গায় আল্লাহ পাক তার নিজের ইবাদতের কথা বলছেন, আপনারা তো কোরআন শরীফ পড়েনি না, পড়লেও অর্থ বোঝেন না। সমস্যা হলো এই জায়গায় যে ওয়াজ করি কোথায়। এই যে আয়াতটা বললাম এখানে, ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ পাক তার ইবাদতের কথা বলছেন আয়াতের অর্ধেকের মধ্যে, বাকি অর্ধেকের মধ্যে বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। সূরা লোকমানে পড়ে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের কথা বলছেন, এরপরে বলছেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইয়া, আল্লাহ পাক বলছেন যে আমার শুকরিয়া আদায় করো এবং তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো, তাদের প্রতি কৃতজ্ঞ হও।
আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি পিতামাতাকে সম্মান দিয়েছেন যে তার ইবাদতের কথা যেখানেই বলেছে কোরআনে কারিমের মধ্যে সাথে সাথে পিতামাতার কথা বলেছেন। কোনো প্রকার দামি দাড়ি কমা সেমিকোলন ব্র্যাকেট নাই, ডাইরেক্ট এই একটা আয়াতের মধ্যেই অর্ধেকের মধ্যে আল্লাহ তার ইবাদতের কথা বলছেন, বাকি অর্ধেকের মধ্যে পিতামাতার কথা বলেছেন। কোনো দাড়ি কমা দিলে আলাদা হয়ে যায় না? আইনের ভাষায় উকিলের ভাষা কিন্তু অনেক কঠিন। এক দাড়ি হয়ে গেলে পরের লাইন আর ঠিক নাই, এই সামনের আগের লাইনে যা বলছে এটাই সঠিক, বাকি লাইন পরে আমি বললে এটা পড়বো না, એટલે মেলা অন্য জিনিস আর কি। যাই হোক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে পিতামাতার ব্যাপারটাকে দাড়ি কমা দেন নাই। এক আয়াতের মধ্যে অর্ধেকে বলছেন আল্লাহ যে আমার ইবাদত করো, বাকি অর্ধেকে বলছেন পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। এর মানে এই না যে পিতামাতা আপনার আইসা বইলে না বইলে আপনার সবকিছু নিয়ে যাবে, আপনার পিতামাতা কি এরকম নাকি? এটা তাদেরকে পাওয়ার দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে। এমনকি পিতামাতা যদি অমুসলিম হয়, আপনি মুসলমান হয়েছেন, পিতামাতা মুসলমান হয় নাই, তারপরে ওই পিতামাতার চিকিৎসা দেওয়া যাবে, ওর পান কিনা দেওয়া লাগবে, ওর গুল কিনা দেওয়া লাগবে, ওর জর্দা কিনা দেওয়া লাগবে, এমনকি ওর সিন্দুরও কিনে দিতে হবে। আল্লাহ পাক পারমিশন দিয়ে রাখছেন, ওয়া সাহেবুমা ফিদ দুনিয়া মারুফা। মানুষ প্রশ্ন করছে, আল্লাহ পাক উত্তর দিচ্ছেন নবীর মাধ্যমে যে ওয়া সাহেবুমা ফিদ দুনিয়া মারুফা, পিতামাতা যদি অমুসলিমও হয় তবু তাদের সাথে দুনিয়ার প্রচলিত নিয়মে যা যা পাওয়ার সব অধিকার তাদেরকে দিয়ে দাও। এগুলো হলো পিতামাতা বেঁচে থাকলে। মারা যাওয়ার পরে 1 নম্বর পিতামাতার কাজ হচ্ছে তার ঋণ পরিশোধ করা। 2 নম্বর তার ওসিয়ত যদি কোথাও দান করতে বলে থাকে এটা পুরা করা। 3 নম্বর পিতামাতার জন্য দোয়া করা। 4 নম্বরে পিতামাতার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে ভালো ব্যবহার করা। পিতার দিক থেকে যারা আত্মীয়, ফুফু চাচা, তাদেরকে সম্মান করা। এমনকি পিতার বন্ধু তাদেরকেও কি করা? সম্মান করা। কেন এটার মাধ্যমে দোয়া পাবে। ওই বন্ধুটা বলবে যে এটা অমুকের ছেলে গো, দেখছো কত সুন্দর আদব কায়দা, ও একটা ভালো ছেলে বানিয়ে হয়ে গেছে। এর মাধ্যমে পিতামাতা কি পাবে? দোয়া পাবে। আর যদি উল্টা হয়, বলবে যে অমুকে একটা ছেলে বানিয়ে হয়ে গেছে গো, বাকিটুকু আপনারাই বলেন আর কি, আপনারাই বুঝেন। তাহলে পিতামাতার সেবাটা, পিতামাতার হক আদায় করাটা আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের সাথে সমান্তরাল করে রেখেছেন। এখন পিতামাতার সাথে কেউ যদি খারাপ ব্যবহার করে, পিতামাতার গায়ে হাত তোলে, পিতামাতাকে অপমান অপদস্থ করে, অন্য কোনোভাবে যদি পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে এর শাস্তি হচ্ছে 2টা। আজকের আলোচনা আমি এটা দিয়ে শেষ করবো আর কি। পিতামাতার সাথে খারাপ ব্যবহার করলে শাস্তি কয়টা? 2টা। একটা শাস্তি হলো দুনিয়ায় আল্লাহ ওকে বেইজ্জতি করবেন। আপনি যদি পিতামাতার সাথে খারাপ ব্যবহার করেন, দুনিয়ায় আপনাকে এর একটা নমুনা নজিরা আপনাকে দুনিয়ায় দেখাবেন, আর আখেরাতে আপনাকে আলাদা যেটা শাস্তি হওয়ার কথা সেটা আপনি পাবেন। মানে অন্য কিছু অপরাধ আছে যে করলে কলা আল্লাহ পাক দুনিয়ায় কিছু করেন না, ওটার আখেরাতে তার শাস্তি হোক যেটাই হোক একটা কিছু হবে আর কি। একটা শাস্তি 1 গুণ। পিতামাতার সাথে খারাপ ব্যবহার করলে কয় গুণ শাস্তি? 2 গুণ। দুনিয়ায় একটা, আখেরাতে একটা। পিতামাতার সাথে আপনি খারাপ ব্যবহার করছেন, এইটার প্রতিফল না পেয়ে দুনিয়া থেকে আপনি যাবেন না। এমনকি একটা লাঠিও যদি দিয়ে থাকেন, ওই লাঠিটা আপনার নাতি ছেলে বা যার মাধ্যমে হোক খাইয়া তারপরে দুনিয়া থেকে আপনি যাবেন। এই জন্য খুব সেন্সিটিভ। আমি অনেক সময় মনে করি এখানে ছেলেটারে বুকে জড়িয়ে ধরি যে হারে আমার বাপ ধন, বাবা সোনা, কত কিছু করে, তার কি ফিডার লাগবে না কি গরম লাগবে, কত কিছু তার জন্য আমরা চিন্তা করি। আপনিও যখন ছোট ছিলেন ওই রকম আপনার বাবা আপনার জন্য ওই রকম চেষ্টাই করছে। এই জন্য তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়াই শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
যে হে আল্লাহ, আমার পিতামাতার প্রতি তুমি দয়া করো, যেভাবে তারা আমাদের প্রতি দয়া করেছিলেন ছোটবেলায়। ছোটবেলায় যদি পিতামাতা আমাকে ওই পেশাবের উপর থেকে না তুলতেন, পায়খানার উপর থেকে না তুলতেন, তা আপনার পেশাব, আপনি পায়খানা আপনি নিজে খাইয়েই তো মারা যেতেন। আপনি কি পারতেন ওখান থেকে মুখটা সরাইতে পারতেন? আপনি একটা মা, আমরা যারা বাবা হয়েছি সবাই জানি, একটা বাবা এবং একটা মা একটা সন্তানকে যতক্ষণ পর্যন্ত নিজের বুদ্ধিতে চলাফেরা করতে না পারে নাই, একটা মিনিটের জন্য বলেন 24 ঘন্টার মধ্যে কোনো সময় তাকে আপনার চোখের আড়াল করা যায়? তাকে বলেন কখন কোনটা ধরে, কোথায় কি কাটে, কোথায় কি খায়, কার তলে পড়ে, তা কোন বডির নিচে পড়ে না পাথরের নিচে পড়ে না হাড়ি বা তেলের নিচে পড়ে, 24টা ঘন্টা তার টেক কেয়ার করা লাগে, তদারকি করা লাগে। তাই 1-2 দিন নাকি এটা? 1-2 দিন? গরু ছাগলের বাচ্চা, হাঁস মুরগির বাচ্চা দেখেন এই আধা ঘন্টাও মনে হয় তদারকি করা লাগে না। ডিম ঠিকা ফুটা বাড়াইছে, একটু পরে হাইটা হাইটা দেখা যায় যে মুরগির বাচ্চা ওই মাটির মধ্যে থেকে কি জন্য টুকে টুকে খাইতেছে। আর একটা মানুষের বাচ্চা দেখেন কতদিন পর্যন্ত সে কিছুই করতে পারে না, নিজের পেশাব পায়খানা পর্যন্ত সে আলাদা করতে পারে না। এত অসহায় করে খুলিকাল ইনসান দাইফা, মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বল করে। এই দুর্বল প্রাণী সে যদি তার সন্তানের কথাটা শুধু চিন্তা করে, তাহলেই কিন্তু পিছনে চিন্তা করতে পারে যে আমার বাবা মাও কিন্তু আমাকে এইভাবেই আমাকে কষ্ট করে মানুষ করেছে। এখন তো প্যাম্পাস পাওয়া যায়, এখন তো কত ধরনের কি কি যেন পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায় আজকে সন্তানদের লালন পালন করার জন্য। আমাদের মায়েরা বায়েরা কি সেটা পাইছে? তারা তাদের আসল, তাদের তেনা, তাদের খেতা এগুলা ভিজা ভিজা মানে দুরবস্থা, এটা রেক্সিন পর্যন্ত দেখি নেই আমাদের ছোটবেলায়। আমাদের ভাই বোনরা যে মানুষ হয়েছে, আমরা যখন মানুষ হয়েছি, আমাদের মায়েরা যে কি পরিমাণ কষ্ট করছে এটা ভাষায় প্রকাশ করা যায় না। কিচ্ছু ছিল না তাদের, ঘরে খাবার ছিল না, পরনে কাপড় ছিল না ঠিক মতো, শীতের কাপড় কোনটাকে বলা যায় জানি নাই, চাদর, কার্ডিগেন, এই যে কম্বল, জ্যাকেট, সুকেট, এত কিছু। আপনার 2-3 পুরুষ আগের মানুষের কথা চিন্তা করেন তো দেখি, তারা এগুলা তাদের ছিল, এগুলা তাদের কপালে এগুলা জুটছে? কিন্তু সেই শীত, তখনও কিন্তু শীত ছিল, তখনও ঠান্ডা ছিল, তখনও গরম ছিল, তখনও সবকিছুই ছিল। সেই সময় তাহলে একটা সন্তানকে মানুষ করা আমাদের বাবা মারা কি পরিমাণ কষ্টটা করেছে বলে। এই জন্য ভাইয়েরা আমার, কেউ বাবা মাকে দ্বিতীয় শ্রেণী করবেন না, ফার্স্ট ক্লাস তারা। আপনার স্ত্রী যেমন 1 নম্বর, আপনার সন্তান যেমন 1 নম্বর, আপনার বাবা মাও 1 নম্বর, এটা 2 নম্বর না, এটা 1 নম্বর। তাকে সব সিরিয়ালের মধ্যে 1 নম্বর। আপনি 10 টাকা আয় করছেন, এই 10 টাকার মধ্যেই আপনার বাবা মা, আপনার স্ত্রী, আপনার সন্তান 1 সমান। 1 কেজি চাল আপনার ইয়া করছেন, আয় করতে পারছেন, এই 1 কেজির মধ্যেই আপনার বাবা মা, আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী, সব কিছু এর মধ্যেই। ক্লাস 2 করার কোনো সুযোগ নাই যে ছেলে মেয়েকে খাওয়াইয়া, স্ত্রীকে খাওয়াইয়া পারলে বাবা মারে কিছু দিবেন না, পারলে না, যা আছে ওর মধ্যেই বাবা মা শরীক, ওর মধ্যেই সে ইনক্লুড। আসুন আমরা এইভাবে আমাদের জীবনটাকে, আমাদের পরিবারগুলাকে আমরা এইভাবে গঠন করে তুলি। আমি যদি আমার বাবা মাকে সেবা করি, আমি যদি আমার বাবা মার হক আদায় করি, আমার সন্তান সেটা শিখবে এবং আমার সন্তানও একসময় আমাকে কি করবে, আমার সেবা করবে, আমার হক আদায় করার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আলোচিত বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।